আসসালামু আলাইকুম। মূলত যেই কারণে আজকে আমি এই ভিডিওটা বানাইলাম, কয়েকদিন ধরে চোখে পড়তেছে ভিডিওটা বানাবো করে বানানো হয় নাই। তবে গতকালকে আমার এক ভাই আপনার মোটরসাইকেলে এমন অ্যাক্সিডেন্ট করছে, তার হাত পা একেবারে অবস্থা শেষ। সেই জন্যই আজকে আমি এই ভিডিওটা বানাইলাম। কী কারণে বানাইলাম আপনাদেরকে সামনে দেখাচ্ছি, আপনারা সামনে দেখবেন। এখনো এই যে এটা দেখতেছেন, এটা হলো মেন রোড, একেবারে মেন রোড। হাজার হাজার মানুষ চলে, হাজার হাজার গাড়ি চলে। এই যে সামনে একটা গর্ত দেখতেছেন, এই যে গর্তটা, গাড়িটার আগে একটা গর্ত আছে। এই জায়গাটায় আমার কালকে এক বড় ভাই 60 স্পিডে, অন্ধকারে দেখা যায় না, 60 স্পিডে মোটরসাইকেলটা চালাতে গিয়ে এমনভাবে পড়ছে, তার হাত পা একেবারে চলে গেছে। ঠিক এই গর্তটা দেখেন, মানুষের এইরকম বিবেক। তার ওই যে ওই পাশে দেখেন, ওই পাশে আছে আপনার পাবলিক স্কুল। এই যে দেখেন বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে আপনার কত পোলাপান লেখাপড়া করে। তার এই সামনে যে এভাবে গর্তটা করে রাখছে, এটা কি আপনাদের কাছে কি মনে হয় যে গর্তটা করে রাখছে, তাদের মন মানসিকতা কীরকম ভাই? এখন শেষমেশ একটা কথাই বলতে চাই, যারা এই রাস্তার দায়িত্বে যারা আছেন, অবশ্যই আপনার রাস্তাটা ঠিক করে দিবেন। কারণ এখানে হাজার হাজার মানুষ চলাচল করে। যেমন কালকে আমার এক ভাই ওই জায়গাটা অ্যাক্সিডেন্ট করছে দেখে আমি আজকে এটা ভিডিওটা বানাইলাম। খুব খারাপ লাগছে। এই দেখেন এই জায়গায়, এটা হলো একেবারে মেইন রোড, এটা হলো আর এক জায়গায় বিকেএসপির সামনেই, এটা হলো আর এক জায়গায়, এটা হলো জিরানি ভ্যান স্ট্যান্ড সামনেই। দেখেন মেইন রোডের এই জায়গাটায় কি পরিমাণে গর্ত হয়েছে। এটা কিন্তু আপনার 3-4 বছর আগে রাস্তাটা ঠিক করা হয়েছিল। 3-4 বছরের রাস্তাটাকে এরকম হওয়ার কি মাল মেডিসিন দিছে এর ভিতরে, যে রাস্তাটা 3-4 বছরে এরকম নষ্ট হয়ে গেছে। এখন সব জায়গায় ভাই ঘুষখোর দেখা গেছে, যে আপনার